পড়ছো, মসজিদে আয়েশা বলছো আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার সাহায্যে তোমারই ইবাদত করি। মসজিদে কানে দইরা নিয়ত করে এই কথা বলে কি বলে নাই? আমরা সূরা ফাতিহার মধ্যে বলি কি বলি নাই? এই যে অর্থ না জানলে যা হয়, নামাজের ভিতরে আল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহর সাথেই বললাম আল্লাহ ইয়াকা না'বুদু, তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমারই কাছে সাহায্য চাই। এই কথাটা মসজিদ দাঁড়াইয়া কিন্তু বললাম কার সাথে? আল্লাহর সাথে বললাম। মসজিদ থেকে বাহির হইয়াই এইরকম হারাম কামাই করার জন্য আরেকজনের উপরে হস্তক্ষেপ করিয়া আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলেন মসজিদ কইলে কি, আর মসজিদ থেকে বাহির হইয়া করলে ডাকি, এটাকেই বলে হয় কি? এটাকেই বলা হয় বেঈমান। আল্লাহ বলেন দুনিয়াতে এরকম ভাবে বেঈমানি করেছো, একবার না দুইবার না, হাজার বার অন্যায় করার পর আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। এরপরেও আমি আল্লাহ বলেছি আয় বান্দা আয়, আমি আল্লাহর তওবার দরজা, আমি আল্লাহর কাছে ক্ষমার দরজাটা এখনো খোলা। যদি খাঁটিভাবে উত্তম ভাবে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে তো দিবই, শুধু ক্ষমাই করব না, প্রত্যেকটা গুনাহের জায়গায় আমি আল্লাহ নেকি দিয়া পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর চেয়ে দয়াবান কেউ আছে? আল্লাহর চেয়ে দয়াবান কেউ আছে? দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি মহব্বত করে এই জাগতিক জগতে ধরতে গেলে পিতা মাতা একটু, নাকি কন? এরপরেও স্বার্থের টানে নিজের জান প্রাণ বাঁচানোর জন্য চলে যায়, আছে না নাই? অনেক মা আছে সন্তানকে রেখে এইরকম ভাবে অন্যের হাত ধরে চলে যায়, আছে না নাই? এই দুনিয়ার জমিনে তো এই দৃষ্টান্ত, বন্যার পানির মধ্যে মা ডুবে গেছে, এখন সন্তানকে আর ধরে রাখতে পারে না, সন্তানকে ধাক্কা মারিয়া ছেড়ে দেয় এবং নিজের সন্তানকে সারিয়া নিজের জান বাঁচায়া নেয়, আছে না নাই? আছে না নাই? তো এই দুনিয়াতে মা বাবা এত সবচাইতে আপন হওয়ার পরেও নিজের জীবন বাঁচানোর জন্য, নিজে বাঁচার জন্য সন্তানকে ছেড়ে দিতে পারে, স্বামীকে ছেড়ে দিতে পারে, সব কিছু ছেড়ে দিতে পারে। কিন্তু আমার আল্লাহ বলেন হে আব্দুর রহমান, আব্দুর রহিম, আমি আল্লাহর কত দয়া, আমি আল্লাহর কত মায়া, আমি আল্লাহ তোমাকে ছাড়ি নাই। আসো বান্দা আসো, ফিরে আসো, তওবা করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব, আমি আল্লাহ তোমাকে পরিশুদ্ধ করে দিব। শুধু পরিশুদ্ধ করব না, হাসরের দিন তোমাকে বান্দারা যাতে না বলতে পারে এই বান্দার আমল নামায় কোনো নেকি নাই কিন্তু গুনাহ নাই। ব্যাপারটা কি? আমি আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আমি আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করে দিয়ে তোমার প্রত্যেকটা গুনাহের জায়গায় আমি আল্লাহ নেকি দিয়া এরকম ভরপুর করে দিব। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহর কথা মানার দরকার আছে না নাই? সেই আল্লাহ বলতেন আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহকে বুঝার জন্য আমি আল্লাহ দুনিয়াতে এমন একজন পয়গম্বর পাঠাইলাম, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই নবীজি হচ্ছে তোমাদের জন্য মডেল, এই নবীজি হচ্ছে তোমাদের জন্য আদর্শ। এর বাহিরে যত তন্ত্র মন্ত্র যা কিছু আছে সব কিছুর ভিতরে নাস্তিকতা, সব কিছুর ভিতরে ধ্বংস, সব কিছুর ভিতরে মুসলমানদের ঈমান বিধ্বংসী কাজ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এটা ব্যক্তি জীবন হোক, পারিবারিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, আন্তর্জাতিক জীবন হোক, রাজনীতির ক্ষেত্রে হোক, যে কোনো লাইনে হোক, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শবাদ দিয়া কোরআনকে মাইয়াজ করে যারা নতুন স্বপ্ন দেখতে চায় এরাই দুনিয়ার নব্য ফেরাউন, নব্য নাস্তিক। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। জোরে বলুন আমিন। আমিনটাও তো জোরে কোনা, দুই কবুল হয়ে যায়, ভালো হয়ে যাইতে হবে। জোরে কোনা আমিন। আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক। তারা সুন্নত পড়েন নাই, 4 রাকাত কাবলা জমা পড়ি, এরপরেই আমরা খুতবা পড়ব, নামাজ পড়ব ইনশাআল্লাহ। গত জুমায় 2700 টাকা উঠেছিল, আল্লাহ ইদানকে কবুল করুক, মঞ্জুর করুক। সবাই বলুন